আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই মানে সুন্দর একটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম। যারা গ্রামগঞ্জে ব্যবসা করতে চাচ্ছেন, স্মার্ট ব্যবসা, তাদের জন্য ব্যবসাটি ভালো পরিমাণে এখান থেকে একটা লাভ হবে। এখান থেকে মান্থলি আপনারা চাইলে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। একটু কম বেশিও হতে পারে, বেশিও হতে পারে। তো আপনারা মানে বেচা কিনা বুঝে ইনকামটা, আসলে আপনি যত বেচা কিনা হবে অত আপনার লাভটা বেশি হবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, বর্তমানে গ্রামগঞ্জ কিন্তু আর গ্রাম নাই। গ্রামের লোকজন কিন্তু আধুনিকতার ছোঁয়া তাদেরও লেগে গেছে। গ্রামের ইয়ং জেনারেশন এখন বর্তমানে কিন্তু গ্রামের লেভেল মানে গ্রামের মতো চলে না, তারা কিন্তু স্মার্টলি চলাফেরা করে, সেটা বুঝতে হবে আপনাকে। তো এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। তো এই সুযোগে আপনাকে কি করতে হবে, স্মার্টনেস যে জিনিসটা আছে, স্মার্ট যে জিনিসটা আছে, এই জিনিসটা আপনাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেটা হোক একদম জামা কাপড় থেকে শুরু করে একটা মানুষের যা কিছু দরকার সব কিছু, মানে একদম একটা মানুষের গেট আপ সুন্দর করতে যা যা লাগে এই জিনিসটার আপনি ব্যবসা করবেন। এক্ষেত্রে কি কি হতে পারে, যেমন ধরুন প্যান্ট, শার্ট, জুতা, ঘড়ি, চশমা, তারপরে টি শার্ট, মানে যা আছে, মানে বস্ত্র, একটা মানুষের শরীরে মানে বস্ত্র যে জিনিসটা আছে সেই জিনিসটার কথা বলতেছি। এই জিনিসটা ব্যবসা আপনার করতে হবে। যদিও আমি এই ব্যবসাটা করছি, কিন্তু এটা আরো 10 বছর আগে করছি আমি ব্যবসাটা। হয়তো ওই সময় ওই লোক গ্রামের লোকদের চাহিদাটা সেরকম ছিল না, এই কারণে আসলে আমি ব্যবসাটা টিকিয়ে রাখতে পারিনি। কিন্তু ওই সেম ব্যবসাটা যদি এখন দেওয়া যেত তাহলে আসলে অনেক লাভবান হওয়া যেত আসলে। তো আমি সেই সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনাকে কি করতে হবে, আপনাদেরকে শহর থেকে প্যান্ট, শার্ট, জুতো এগুলো কিনে নিতে হবে, মানে পাইকারি পাইকারি দামে। যেমন ধরুন আমি আপনাদেরকে বলি যে আমরা লোটো আছে, অ্যাপেক্স আছে, এই জাতীয় যে স্লিপার গুলা ব্যবহার করি, মানে পন্স না, স্লিপার, 2 বেল্টের যে জুতো, সুন্দর ডিজাইনের জুতোগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু অ্যাপেক্স বা লোটো, এই জাতীয় যত ব্র্যান্ড আছে এগুলো কিন্তু লোকাল কিছু ব্র্যান্ড পাওয়া যায়, মানে অরিজিনালটা না, লোকালটা। দেখতে অনেক সুন্দর, 3-4 মাস ইউজ করা যায় একবার কিনলে। তো এটার কেনা দাম হচ্ছে আপনি 80 টাকার মধ্যে কিনতে পারবেন, মানে 70-80 টাকা, 50 থেকে শুরু করে 70-80 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। তো সেম জিনিসটা আপনি 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 280 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, এমনকি 300 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন গ্রামে। ওই যে দেখতে একটু সুন্দর লাগে, ঝিকঝাক, এই জিনিসটা কিন্তু 3 মাস 4 মাস ইউজ করা যায়। তো গ্রামে যদি একটা স্লিপার কিনে 3-4 মাস ইউজ করা যায়, সেটা 300 টাকা গ্রামের ছেলেদের কাছে কোনো ব্যাপারই না। তারা কিন্তু এই ক্ষেত্রে, এই খাতে তাদের কিন্তু আলাদা বাজেট থাকে। তাদের গেট আপটা সুন্দর করার জন্য তারা হয়তো চাল বা এই জাতীয় কোনো কিছু বিক্রি করে হলেও তারা কিন্তু এই জিনিসটা মানে শিওর করে যে না, এই জিনিসটা আমার লাগবেই। তো গ্রামের লোকজন হচ্ছে এরকম যে একবার যদি চিন্তা করে যে না, আমি এই টি শার্টটা কিনবো, এই শার্টটা কিনবো, তখন কিন্তু তারা মানে একটা বাজেট রাখে এটার জন্য, যে আমি এই জিনিসটার জন্য এটা রাখলাম, এটা আমার কেনাই লাগবে, এরকম। তো এক্ষেত্রে আপনাকে শহর থেকে এই জিনিসগুলো মানে পাইকারি কিনে গ্রামে আপনি একটা দোকান দিতে হবে। যেমন ধরুন টি শার্ট 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে টি শার্ট পাবেন ভালো। এই টি শার্টগুলো আপনারা 200, 250, 300 টাকা বিক্রি করতে পারবেন, 400 টাকাও বিক্রি করতে পারেন, যদি একটু ভালো ব্র্যান্ডের কাপড়টা ভালো হয়, সুতি কাপড় ভালো দেখে দেখে নিতে পারেন আপনি। কিন্তু আপনাকে এটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে যে আইটেমগুলো কিনতে হবে দেখা মাত্র যেন মানুষের চয়েস হয়ে যায়, এরকম কিছু কালেকশন আপনাকে রাখতে হবে আপনার দোকান। যেটা দেখবেন দোকানে, আপনি ঘুরবেন দোকানে পাইকারি কেনার সময় ঘুরবেন, দেখবেন যেটা মানে 10টার মধ্যে একটা এরকম কিনে আপনাকে আপনার দোকান মানে সাজাতে হবে, যেন দেখা মাত্র মানুষের চয়েস হয়ে যায়। প্যান্ট, জিন্সের প্যান্ট বলেন, গ্যাবার্ডিং প্যান্ট বলেন, শার্ট বলেন, টি শার্ট বলেন, ঘড়ি বলেন, এই জাতীয় কিছু সুন্দর মতো আপনি দোকানটা সাজিয়ে রাখবেন। দেখবেন এলাকার পোলাপান আপনার দোকানে ভিড় লাগবে। এখন বর্তমানে গ্রামের যে অবস্থা, ভিড় থাকবে সব সময়, মানুষ মানে অল টাইম কেনা বেচা হবে আপনার দোকানে, দেখবেন। তো এটাই হচ্ছে ব্যবসা আইডিয়া। এখান থেকে দেখবেন আপনার মান্থলি ভালো একটা ইনকাম আসতেছে। আপনি তখন মানে আপনার ব্যবসাটা আরো বড় করতে পারবেন বা এর শাখাও খুলতে পারবেন। আপনার এলাকায় যদি আরো কোনো এলাকা থাকে বা আশেপাশে যেসব মানে লোকজন বেশি থাকে ওইসব এলাকায়। তো ব্যবসাটা কিন্তু সহজ একটা ব্যবসাতে এমন কোনো পুঁজিও দরকার নেই। আপনি দোকানে আপনার
দোকান দিতে যা লাগে সেটা আলাদা কথা, কিন্তু আপনার প্রোডাক্ট হয়তো তেমন বেশি লাগবে না, আপনার 50,000 টাকা হাইয়েস্ট লাগবে, এর বেশি লাগবে না। আপনি 50,000 টাকা প্রোডাক্ট নিয়ে যদি একবার বিক্রি করতে ফেলতে পারেন, ওখান থেকে ভালো একটা ইনকাম হবে আপনার। তো আবার আপনি 50,000 টাকার প্রোডাক্ট উঠালে আবার দেখবেন ভালো একটা ইনকাম আপনার হতেছে। তো এই সিস্টেমটা কিন্তু বর্তমানে গ্রামগঞ্জে অ্যাভেলেবেল আছে, বর্তমানে কিন্তু চলতেছে, মানুষ বুঝতেছে। কিন্তু যাদের মাথায় এই আইডিয়াটা আসতেছে, যখন দেখতেছে যে গ্রামের লোকজন কিন্তু আর গ্রামের মতো নয়, তারা একটু আধুনিক হয়ে গেছে, তাদের মানে রোমান্টিকতা আছে তাদের মনের মধ্যে, এই সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামগঞ্জের ছেলে বলেন মেয়ে বলেন, আমি তো শুধু ছেলেদের আইটেম বললাম, মেয়েদের আইটেম কিন্তু চাইলে আপনারা এখান থেকে উঠাতে পারবেন, কারণ গ্রামে যে শুধু ছেলে বাস করে এমন না, মেয়েরাও তো থাকে গ্রামে। তো সেরকম তাদের সামগ্রী আপনাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে, এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। তো কোন সিস্টেমে কিনবেন, কোন খাতে কিনবেন, ঢাকার পাইকারি মার্কেটগুলোতে অ্যাভেলেবেল এই জিনিসগুলো আছে, জাস্ট আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।